তফসিল ঘোষণা হয় অক্টোবরে এবং সেই অনুসারে ডিসেম্বরে নির্বাচন হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে একটু উদ্বেগজনক, কিন্তু তারপরও আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমি আজই দেখলাম যে সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে যাতে যে সকল আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটাকে যাতে নিয়ন্ত্রণে আনা যায়। আমরা আশাবাদী, এবং যেহেতু দেশের মানুষ, সকল রাজনৈতিক দল সরকারকে সমর্থন করছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, সে কারণে আমরা মনে করি যে সমস্ত বিক্ষিপ্ত ঘটনাগুলো আমাদেরকে উদ্বিগ্ন করে সেগুলো অচিরেই নিয়ন্ত্রণে চলে যাবে। সম্ভব হবে না এটা ভাবার আসলে কোনো কারণ নাই, কারণ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, অতীতের ঘটনায় কিছুটা নৈতিক অবনতি তাদের হয়েছে, কিন্তু সময়ের পরিক্রমায় দেখা গেছে সেটা ইতিমধ্যে তারা আবার অর্জন করা শুরু করেছে, তাদের মধ্যে আস্থা ফিরে আসতেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো একটা দেশ যখন ঐক্যবদ্ধ থাকে তখন যে কোনো সমস্যার সমাধান করাই সহজ ব্যাপার, এবং আইন শৃঙ্খলা রক্ষা করা তো এমন কোনো কঠিন কাজ নয়। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং আপনারা দেখেছেন এই নির্বাচন, অর্থাৎ গ্রহণযোগ্য নির্বাচন, মানুষের ভোটাধিকার, এগুলোর জন্য আমরা নিরন্তর সংগ্রাম করে গেছি। আমাদের দলের হাজার হাজার লোক গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে, কিন্তু আপনারা দেখবেন মানুষের অধিকারের দাবি থেকে আমার দল কখনো সরে যায়নি। সে কারণে আমরা যেহেতু দীর্ঘদিনের এদেশের সাধারণ মানুষের দাবি নির্বাচনের, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে, এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ বিবেচনায় নেবে, তাদের পছন্দের দল হবে, এটা খুবই স্বাভাবিক।